এজন্য আমরা যদি দোয়াগুলোর পাবন্দি করি, আল্লাহর রাসূল বলেন দোয়া হুয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। এই জন্য নিজে যখন একা একা বসে থাকবো, আমাদের সাথে ইজতিমাই ভাবেই সকলেই একসাথে দোয়া করতে হবে। বিষয়টি এইরকম নয়, আপনার দিলের কাকুতি মিনতি আপনি একমাত্র বোঝেন, আপনার দিলের হালত আপনিই বোঝেন, আপনার হায়াতের জিন্দেগিতে ঘটে যাওয়া অপরাধগুলো কতটা ভয়ঙ্কর সেটা আপনিই জানেন। এই জন্য অপরাধ যত ভয়ঙ্কর, ওই অপরাধের জন্য মহান রবের দরবারে প্রার্থনা করা ততটা গভীর হওয়া দরকার ছিল। অপরাধ যতটা গভীর হবে, রাত ততটা গভীরে আমরা মহান রবের দরবারে আমরা হাত তুলে দোয়া করব, হায় আল্লাহ আমার অপরাধ একমাত্র আপনি আর আমি জানি, আর কি জানেন আল্লাহ। আমার অপরাধের দিকে তাকাইলে আমি জান্নাতেরও আশা করতে পারি না, আমার নেকের দিকে লক্ষ্য করলে আমি জান্নাতের আশা করতে পারি না, আবার আমার অপরাধের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়ার কোনো উপায় দেখি না। হায় আল্লাহ এই হালতে যদি আমার মৃত্যু হয়ে যায় আমার উপায়ই বা কি হবে। এইভাবে নিজের গুনার দিকে নিজে খেয়াল করে, নিজের অপরাধের দিকে নিজে খেয়াল করে অনুতপ্ত হওয়া, এই আশুরা এই মুহররম মাসে এতটুকু শিক্ষা নেওয়া যে আমার হায়াতের জিন্দেগির গুনাহগুলোকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে মহান রবের থেকে নিজের সঙ্গে নিজের নফসের সাথে ঘটে যাওয়া অপরাধটা মহান রবের নিকট দোয়ার মাধ্যমে তিনি ক্ষমা চেয়ে নিলেন, নিজেকে নিষ্পাপ করে নিলেন। ঠিক তেমনি ভাবে এই আশুরা এই মুহররমের শিক্ষাও আমার এমন হবে যাতে করে আমি আমার জিন্দেগির গুনাহ সগীরাগুলো, গুনাহ কবিরাগুলো, অপরাধগুলো, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, আমার নিকট থেকে যদি কেউ অর্থ সম্পদ পায়, হকুল ইবাদের সাথে যেটা সম্পর্ক, আমার বোন আমার থেকে হক পায়, আমার বড় ভাই আমার থেকে হক পায়, আমার পাড়া প্রতিবেশী আমার থেকে হক পায়, এই হকুল ইবাদগুলো আমি পরিপূর্ণ আদায় করার চেষ্টা করব। হকুল্লাহ যেটা মনে রাখবেন, হক মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে হকুল ইবাদ আর একটা হচ্ছে হকুল্লাহ। হকুল্লাহ যেটা হায়াতের জিন্দেগি আপনার বর্তমান চলে 70, কিন্তু আপনি 20টা বছর নামাজ পড়েন নাই, 5 বছর মসজিদের সাথে সম্পর্ক রাখেন নাই, বালেগ হওয়ার পর থেকে 15টা বছর মসজিদের সাথে গভীর সম্পর্ক ছিল না। এই 15টা বছরের জন্য আপনার সিদ্ধান্তই বা কি? সিদ্ধান্ত হবে ওমরি কাজা, যেটাকে বলে দেখে দেখে চিন্তা করে করে অমুক দিনের অমুক ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই বালেগ হওয়ার পর থেকে, সেই ওমরি কাজাগুলো দেখে 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 খেয়াল করে আদায় করা, এটা হচ্ছে হকুল্লাহ। আপনি চেষ্টা করতেছেন আদায় করার জন্য মহান রবের সাথে সম্পর্কিত হক, কিন্তু হকুল ইবাদ যেটা বান্দার সাথে সম্পর্ক, আপনি আপনার বোনের সম্পদটা ফিরিয়ে দেন নাই, কোনো মতে কাগজ এদিক সেদিক অথবা যারা দলিল লেখক তাদের নিকট টাকার পাহাড় দিয়ে দলিলটাকে এদিক সেদিক করে বিভিন্ন ভাউতাবাজি করে আপনি অন্যের হকটা আপনি মেরে দিয়েছেন। এই অন্যের হকটা যদি মহান রবের দরবারে 50 কোটি বছরও আল্লাহ তাআলা আপনাকে হায়াত দেয়, কান্না করতে করতে চোখ দুটো পানির সাথে পড়ে যায়, চোখ দ্বারা রক্তও যদি ঝরে, তারপরেও কিন্তু মহান রব সেটা আপনাকে আমাকে মাফ করবে না। এই বিষয়গুলো খুব ভয়ঙ্কর। হকুল ইবাদের সাথে যেটা সম্পর্ক, কোন ব্যক্তিকে কোন ব্যক্তির জন্য কখনোই ঠকাইবেন না, ভুল করবেন। আপনারা 3 ভাই 3 বোন, আপনার বোনের হকটাকে সঠিকভাবে আল্লাহ কর্তৃক যে নির্দেশনা দেওয়া হয়েছে সঠিক পদ্ধতিতে তার হকটা তাকে বুঝিয়ে দেন। আপনি আমি মনে করি কি আমার বোনটাকে যদি আমি না দেই, আমার হয়তো 10 কড়া 10% 5% অথবা একটা ফ্লোট আমি বেশি পাবো, আমার সন্তানগুলো একটু ভালো থাকবে। আমার মাসে ইনকাম 5 লাখ টাকা, হয়তো আমার বোনটাকে যদি আমি দিয়ে দিই তাহলে আমার ইনকামটা এসে পড়বে 2 লাখ টাকা। আমার মাসে ইনকাম 50,000, আমার বোনের ভাগটাকে দিয়ে দিলে ইনকাম এসে পড়বে 30,000, তাহলে আমার সন্তানেরা কষ্টে থাকবে। আপনার সন্তানকে খুশি করার জন্য বোনের হকটাকে নষ্ট করলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলি আপনার সন্তান আপনার পাশে থাকবে না, আপনার বিবিও আপনার পাশে থাকবে না। যাকে খুশি করার জন্য অপরের হকটাকে আপনি আঘাত করলেন, সেই ব্যক্তিটা আপনার পাশে থাকবে না। এই জন্য নিজের দিমাগ, নিজের বুদ্ধি, নিজের চেতনাগুলোকে সঠিক থাকা অবস্থায়, কার্যকারী থাকা অবস্থায় এগুলাকে পরীক্ষামূলকভাবে, স্বচ্ছন্দভাবে, পরিষ্কারভাবে এই ধরনের ঝামেলাকে আপনারা পরিষ্কার করে তারপর কবরে যাওয়ার চেষ্টা করেন। অনেক সময় দেখা যায় বিগত 2 থেকে 3 বছর আগে আমরা দেখেছিলাম বাবা
হসপিটালে যাওয়া অবস্থায়, বাবা হসপিটালে যাওয়া অবস্থায় মুমূর্ষু রোগী, জান বের হয়ে জায়গায় ভাও। সন্তান কতটা অপরাধ, কতটা নালায়েক হইলে ওই মুমূর্ষু বাবার হাতের টিপ নিয়ে ওই অ্যাম্বুলেন্সের ভিতরেই সন্তানেরা দলিলের ভিতরে টিপ নিয়ে বাবার সমস্ত সম্পদগুলোকে বাজেয়াপ্ত করে নিল। আমরা সেটা দেখেছিলাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াও সেটা, প্রিন্ট মিডিয়ার ভিতরে সেটা ধরেছিল। তাহলে এমন সন্তান রেখে গেলাম কেন আমি? যেই সন্তানটা আমি মুমূর্ষু হালতে, আমাকে দ্রুত হসপিটাল নিয়ে আমার সুস্থতার জন্য চিকিৎসা করার দরকার ছিল, কিন্তু আমার সন্তানটা এতটাই জালেম, আমার সম্পদগুলোকে বাজেয়াপ্ত করার জন্য, আমার অন্যান্য সন্তানগুলোকে না দেওয়ার জন্য, আমার নামে লিখে আনার জন্য আমি টিপসইয়ের মাধ্যমে সন্তানগুলোকে বাজেয়াপ্ত, সম্পদগুলোকে বাজেয়াপ্ত করার জন্য সিদ্ধান্ত নিলাম। মহতারাম হাজরিন, এই ধরনের কাজ করে কেউ নিজেকে বিপদের মধ্যে নিক্ষেপ করেন না। বিপদে পড়বেন, আফসোস করবেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ময়দানে মাহশরে এক ধরনের মানুষ নিজের হাতের আঙ্গুলগুলো কামড়াবে, নখগুলো তুলে ফেলবে, রক্ত ঝরবে, তার কোনো সেন্স সেদিন কাজ করবে না। এতটাই চিন্তা, এতটাই পেরেশানির মধ্যে থাকবে। আল্লাহর রাসূলের অন্যতম বিবি আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন ময়দানে মাহশরে মানুষগুলো উলঙ্গ থাকবে, মাথায় টুপি থাকবে না, পায়ে জুতা থাকবে না, দেহের ভিতরে কোনো পোশাক থাকবে না, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি সেদিন এক মানুষ অপর মানুষের দিকে তাকাইবে না? বাবা কি তার সন্তানের দিকে তাকাইবে না? সন্তান কি তার বাবার দিকে তাকাইবে না? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, ময়দানে মাহশরটা এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই ভয়ঙ্কর হবে, অর্ধহাত উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলো ভাতের মারেন নাই টকবক করে উঠলাইতে থাকবে, কেউ কারে দিকে তাকাইবার মতো সুযোগ পাইবে না। এতটাই পরিস্থিতি ভয়ঙ্কর হবে। সুতরাং সেই দিনের ফিকির করেন যেই দিন আপনার আমার আমলনামাগুলোকে প্রকাশ করা হবে। মুহতারাম হাজরিন, আমাদের দায়িত্ব হলো বলা, বাকিটা মানা বা না মানা সেটা আপনার সম্পূর্ণ দায়িত্ব। মানে ইয়া না মানে, মেহমান তেরা আগে মেহমান এসে পড়বে, মালাকুল মাউত এসে পড়বে, জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ভালো করবেন তো ফলাফল ডান হাতে পাবেন, খারাপ করবেন তো ফলাফল বাম হাতে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যারা খারাপ করবে ফলাফল বাম হাতে গিয়ে ক্ষান্ত থাকবে না। হাদিসের মধ্যে পাওয়া যায়, তাদের বুকটাকে ছিঁড়া হবে, ছিদ্র করা হবে, এই বুকের ভিতরে বাম হাত প্রবেশ করিয়ে পিছনের দিক থেকে পিঠ দিয়ে বের করা হবে এবং তার আমল নামাগুলোকে দেওয়া হবে এবং তাকে জাহান্নামের অন্ধকৃষ্ণে তাকে নিক্ষেপ করা হবে, প্রজ্বলিত আগুনের ভিতরে তাকে নিক্ষেপ করা হবে। আপনার পাশে কেউ থাকবে না। এই জন্য কাউকে খুশি করতে গিয়ে কাউকে বেজার করবেন না, কাউকে খুশি করতে গিয়ে কারো হক নষ্ট করবেন না, মহা বিপদে পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মুহররম মাসের সমস্ত অপকর্ম থেকে বাঁচার তৌফিক দান করেন। বিশেষ করে মুহররম মাস আসলে এই জিলহজ মাসের 10 তারিখে অনেকে বুকের ভিতরে ছুরি দিয়ে আঘাত করে, কালো পতাকা টানায়া মিছিল করে, তাজিয়া মিছিল। এই সমাজের মধ্যে এগুলো কেউ যাতে করে না করতে পারে। এই মুহররম আশুরা উপলক্ষে আপনি আগেও খিচুড়ি খাইছেন, এখনো খান, সেটা ভিন্ন কথা, কিন্তু তাজিয়া মিছিল বের করা, বুকের ভিতরে ছুরি দিয়ে আক্রমণ করা, এটা করলেন তো আপনি বেঈমানের আমলের সাথে আপনার আমলটা মিশ্রণ হয়ে গেল। একমাত্র আশুরার দিন আমল হইল রোজা, সিয়াম সাধনা। 10ই আশুরা 10 তারিখ অথবা 11 তারিখ, অথবা আশুরার মুহররমের 10 তারিখ অথবা 11 তারিখ, অথবা 9 তারিখ অথবা 10 তারিখ মিলায়া 2টা রাখার চেষ্টা করবেন। ভালো কিছু খাবারের আয়োজন করবেন পরিবারের সদস্যের জন্য, এটাও একটা নফল ইবাদত। কিন্তু এর বাইরে তাজিয়া মিছিল করা, ঘরে ঘরে চাল উঠায়া, চাঁদা উঠায়া বিভিন্ন ধরনের আয়োজন করা, সামাজিকভাবে বিরাট অনুষ্ঠান করা, এই ধরনের কোনো আয়োজন কোরআন এবং হাদিসের কোথাও পাওয়া যায় না। পার্সোনালি ভাবে আপনি আয়োজন করেন, আপনি খান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোন ধরনের মিছিল করা, মিটিং করা, বুকের ভিতরে তাপ টানো, হাই হোসাইন বলে রক্ত ঝরানো, এই ধরনের কাজ কেউ করবেন না। সমাজের ভিতরে অনেক সময় দেখা যায় ঢোল নিয়ে আসে চাঁদা উঠাইতে, ওর কান পাশে এমন থাপ্পড় দিবেন, ওর ঢোল সহ আগুনটা পোড়াই দিবেন, তারপরে বাকিটা প্রশাসনের সাথে বোঝা হবে। এই ধরনের অপকর্মের সাথে সমাজের মধ্যে যারাই জড়িত হবে তাদেরকে ডাইরেক্টলি হামলা করে প্রতিহত করা হবে। ঠিক না? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই বদমাইশগুলো ইসলামকে বিকৃত করে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, দাড়ির খবর নাই,
মাথার ভিতরে লাল কাপড় লাগাইয়া কালা পতাকা টানাইয়া অযথা সমাজের ভিতরে বিশৃঙ্খলা করে, এগুলাকে কোনো ধরনের পাত্তা সমাজের ভিতরে দেওয়া হবে না। এগুলোকে যারা করতে হবে তাদেরকে প্রতিহত করবেন। এটার সাথে হযরত হুসাইনের কোনো সম্পর্ক নাই। হযরত হুসাইন ছিলেন একজন জিহাদি জজবাওয়ালা, ইসলামকে বিজয় করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আর এরা খিচুড়ি পাকায়, এরা বিভিন্ন ধরনের প্রাণ বাহানা করে, রক্ত ঝরায়, নামাজের খবর নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই। এই ধরনের কাজ আমার সমাজকে, আমার দেশকে আল্লাহ তাআলা যাতে করে পরিপূর্ণ হেফাজত করে, সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা।